ওগো, এই বৃষ্টি যদি কালো থাকে তাহলে কোরবানি কিভাবে হবে? আল্লাহ ভরসা, এত কষ্ট করে গরু কিনছি, কিছু একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সজীব গরুর পাশে দাঁড়িয়ে গরু দেখতে থাকে। আব্বু, কাল আমি গরুর সাথে মাঠে যাব? অবশ্যই যাবি, যদি বৃষ্টি একটু থামে। হঠাৎ বিকট বজ্রপাত, বৃষ্টি আরও জোরে নামতে শুরু করে। নাসিমা চিন্তিত চোখে দরজার বাইরে তাকিয়ে থাকে। ভোরবেলা, মসজিদের মাইকে আল্লাহু তাকবীর ভেসে আসছে। আল্লাহু আকবার। চারপাশে কাদা আর পানি জমে গেছে। বৃষ্টির ফোঁটায় গ্রামের রাস্তা ঝাপসা। সজীব নতুন জামা পরে দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আম্মু, এই বৃষ্টিতে কি কেউ ঘুরতে যাবে? কি জানে বাবা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চল সজীব, নামাজ পড়তে যাই। এই বৃষ্টির মধ্যে মাঠে নামাজ পড়তে যাব? না, মাঠে পানি জমে গেছে, স্কুলের বারান্দায় নামাজ হবে বাবা। ও আচ্ছা। মন খারাপ করছিস কেন বাবা? কিছু না, এমনি। এমনি বললেই তো সব ঠিক হয়ে যায় না, তোর চোখ দেখেই বোঝা যায় কিছু একটা হয়েছে। ঈদের দিন সবাই ঘুরে আনন্দ করে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু আজ সবকিছু কেমন থেমে গেছে। আমরা শুধু বৃষ্টিই দেখতেছি। এই বৃষ্টিটা না সব প্ল্যান নষ্ট করে দিল। সব ঈদ একরকম হয় না রে, কিছু ঈদ স্মৃতি হয়ে থাকে, আর কিছু ঈদ শুধু অনুভূতি হয়ে থাকে। দেখ না, টিনের চালে বৃষ্টির শব্দটা কেমন সুন্দর লাগছে, দূরে মসজিদের মাইকে তাকবীর ভেসে আসতেছে। চল নামাজে যাই। বাড়িতে ফিরতেই সবাই থমকে গেল। গরুর দড়ি ছিঁড়ে গেছে, গরু নেই। আব্বু, আমাদের গরু! আম্মু, ও আম্মু, আমাদের গরু কোথায়? গরু তো এখানেই। হায় আল্লাহ, গরু কোথায় গেল? এই বৃষ্টির মধ্যে গরুটা কোথায় যাবে? গরু কি কেউ চুরি করেছে, নাকি ছুটে চলে গেছে কোন দিকে? আহা, তোমরা থামো তো, চলো আশেপাশে খুঁজে দেখি কোথাও আছে কিনা। তারা সবাই মিলে গরু খুঁজতে লাগে। হঠাৎ পাশের ডোবার দিক থেকে আওয়াজ আসে। এইদিকে গরু, এইদিকে পেয়েছি গরু। তোকে আর কোথাও হারাইতে দিব না বাবা, চলো ওকে নিয়ে বাড়িতে যাই। দুপুরের দিকে বৃষ্টি একটু কমে, অবশেষে কোরবানি দেওয়া হয়। ঠিক তখন পাশের বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়। মনে হয় হালিমা খালার বাসা থেকে আওয়াজ আসতেছে। তখনই এক প্রতিবেশী সেদিক দিয়ে যাচ্ছিল। চাচা, কি হয়েছে জানেন কি? ওই দিক থেকে কান্নার আওয়াজ আসছে। কি আর বলি বাবু, আজ 2-3 দিন হলো হালিমার মেয়েটা ভীষণ অসুস্থ। ওদের বাড়িতে রান্না হয়নি 2-3 দিন ধরে। ওরা গরিব মানুষ, আজ ঈদের দিন মেয়েটার মুখে একটু মাংস দিতে পারেনি। ওগো, এই মাংসটা দিয়ে দিলে কেমন হয়? কি বলছো কি তুমি? সবাইকে দিয়ে তো আমাদের জন্য এইটুকুই মাংস অবশিষ্ট রয়েছে, এইটুকু দিয়ে দিলে আমাদের কি হবে? আল্লাহর রাস্তায় দিলে কখনো কমে না বউ, আর কোরবানির মাংস তো গরিব দুঃখীদের জন্যই। তুমি ঠিক বলেছ আব্বু, তাহলে আমি গিয়ে দিয়ে আসি। ঠিক আছে, যা বাবা, সাবধানে যাস। খালা, ও খালা, বাড়িতে আছেন? আব্বু আপনাদের জন্য মাংস পাঠাইছে। এত মাংস তোমার বাবা পাঠিয়েছে? আল্লাহ তোমাদের আরো ভালো রাখুক বাবা। আমার ছোট্ট মেয়েটা তো কয়দিন ধরে মাংস খাওয়ার জন্য পাগল হয়েছিল, আজ তোমাদের জন্যই তার মুখে হাসি ফুটল। সত্যি বলতে তোমরা অনেক বড় উপকার করলে। আল্লাহ তোমাদের রিজিকে বরকত দিক, সুখে শান্তিতে রাখুক সব সময়। মানুষের পাশে এভাবে দাঁড়ানোই আসল মানবতা। তোমরা সব সময় ভালো থেকো বাবা, অনেক দোয়া রইল। আচ্ছা খালা, আজ আসি তবে। আব্বু, আজ বুঝছি ঈদ মানে শুধু নতুন জামা বা ঘোরাঘুরি না, তাহলে ঈদ মানে কি? অন্যের মুখে হাসি ফোটানো ঈদ। রফিক ছেলের এই রূপকথা শুনে খুবই খুশি হয়।